আমরা প্রথমে এই বাইপাস সাইডের এটা খুলব। এটা খোলার পরে আপনার এই কভারটা, এটা যদি প্রথমে না খুলে যদি এই ইউনিটটা টানেন তাহলে ড্রামটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কীভাবে খুলছি একটু দেখেন। তারপর এখানে একটা স্ক্রু আছে উপরে, স্ক্রুটা খুলবো, তারপর জ্যাকটা খুলবো, এরপরে দুই পাশে লক আছে, একটু চিপ দিয়ে আমরা টানবো। এটা এইভাবে আমরা খুব সহজে ইউনিটটা খুলে ফেলতে পারবো। এই একটা স্ক্রু, এই আর একটা স্ক্রু, এই দুটো স্ক্রু খুলবো প্রথমে। এটা টান দিলে খুলে যাবে। এখানে একটা গিয়ার থাকবে, এই গিয়ারটা একটু যত্ন করে রাখবেন যাতে করে না হারায়। আর এমনিতে মাঝে মধ্যে গিয়ারগুলো পরিষ্কার করলে আপনি খুলে আপনার গিয়ারের লাইফ টাইমটা অনেকটা বেড়ে যায়। আমি আপনাদেরকে দেখানোর সাথে আগেই ডেভেলপারগুলো খুলে রেখেছি, আপনারা শুধু দেখেন আমি কিভাবে গিয়ারটা চেঞ্জ করি, পরিবর্তন করি। এখানে আপনারা যখন খুলবেন তখন এখানে কালিগুলো থাকবে, আমি কালিগুলো ফেলে রেখে দিয়েছি যাতে করে আপনাদের দেখাতে সুবিধা হয়। সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এইখানে একটা স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে, এই স্ক্রু দুটা খুলবেন। তারপরে এই একটা স্ক্রু আছে এখানে, আর একটা স্ক্রু থাকে এখানে, এই দুটো স্ক্রু খুলবেন। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, গিয়ার চেঞ্জ করতে গেলে শুধু এই স্ক্রু ড্রাইভার ব্যবহার করলে হবে না, আপনাকে এই ধরনের একটা প্লাড স্ক্রু ড্রাইভার নিতে হবে। তো প্রথমে আপনি কি করবেন, এই পাশ দিয়ে একটু ইয়া করবেন, একটু চাপ দিবেন। তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে এইখানে যে এই মাথার মধ্যে একটা লক আছে, ছোট্ট করে আলতোভাবে একটু এটা খুলে দিবেন। এই যে খুলে গেছে। এটা খুব হুঁশিয়ার মানে সতর্কতার সাইড খুলবেন, না হলে আপনার এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইখানে একটু এই লকটা একটু হাত দিয়ে খুলবেন। এই এটা এই পাশেও আছে, দুই পাশে দুইটা লক আছে, সামনে একটু হাত দিয়ে নরম হাতে যাতে করে না ভাঙে। এই যে এটা খুলে গেছে। এটা খুলে যাওয়ার পরে এটা একটু পরিষ্কার করবেন ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করবেন, ব্রাশ দিয়ে পরিষ্কার করে একটু রেখে দিবেন। তারপরে এটা হচ্ছে আমাদের গিয়ারগুলো, এটা হচ্ছে গিয়ারগুলো প্রথমে দুইটা কালো যে গিয়ারটা আছে কভার সহ দুটা কালো গিয়ার, এই প্রথমে দুটা গিয়ার খুলবেন। এই দুটা গিয়ার খোলার পরে তারপর এই গিয়ারগুলো খুব সহজে খুলে যাবে। একটু দেখেন, খুলে যাবে। এই জায়গাটা আমি আগে থেকে পরিষ্কার করে রাখছি। এগুলোতে যখন কালি জমে থাকে, যখন গিয়ারগুলো যখন ঘুরে না, তখনই আপনার কালি সিগন্যাল দিয়ে এন্ডিং টোনার বলে মেশিন ঘুরতে থাকে, পেপার প্রিন্টে হালকা আসে। হ্যাঁ, এই গিয়ারের কারণে আপনার অনেকগুলো সমস্যা করতে পারে সাধারণত। সবচেয়ে বেশি যে সমস্যাটা করবে সেটা হচ্ছে কালি না পাওয়া, মেশিন কালি না পাওয়া। ঠিক আছে? তো এগুলো পরিষ্কার করে আপনি আবার গিয়ারগুলোকে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন, ব্রাশ দিয়ে। এগুলোকে আমি দেখাচ্ছি একটু। একটা ব্রাশ নেবেন, এরকম একটা ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে এগুলো পরিষ্কার করবেন। আমি আগে থেকে পরিষ্কার করে রাখছি। এ যাই হোক, আপনাদেরকে দেখানোর সত্ত্বে আপনারা কীভাবে গিয়ারটা পরিবর্তন করবেন, কীভাবে গিয়ার পরিষ্কার করবেন, এই সুবিধার্থে আমি আগে থেকে পরিষ্কার করে রাখছি। যদি দেখেন এই গিয়ারের দাঁতগুলো ভেঙে গেছে, তখন এক সেট গিয়ার মার্কেট থেকে নিয়ে আপনি নিজে চেঞ্জ করতে পারবেন।
আর আপনি যদি নিজে না পারেন কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে করাবেন, আর আপনি যখন ভিডিওটা যখন দেখছেন তো সেই ক্ষেত্রে নিজেই করবেন। প্রথমে আমরা কোন কোন গিয়ারগুলো লাগাবো একটু দেখি। প্রথমে আমাদেরকে এই গিয়ারটা লাগাবো এটাতে, এটাতে সিলিন্ডারের যে গিয়ারটা আছে এটা। আর গিয়ার লাগানোর আগে এই এই বুশগুলো এই বুশগুলো ভালোভাবে পরিষ্কার করে দিবেন। এই কালো বুশগুলো, এই দুটা বুশ খুব ভালোভাবে পরিষ্কার করবেন। রেডি? নিয়েছি। এক সেট গিয়ারের মধ্যে 5টা গিয়ার থাকে, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে? কালো দুটা গিয়ার খুলতে আগে খুলবেন, লাগানোর লাগাইতে গিয়ে সবার শেষে লাগাবেন। কালো গিয়ার দুটো নিচে থাকে, নিচে এই যে প্লেট কাটা লক যেটা আছে এরকম কাটা, এটা নিচে থাকে। লাগানো হয়ে গেছে। এখন লাগানোর পরে এই জিনিসটা পরিষ্কার করতে হবে ভালোভাবে। অনেক সময় এটা পরিষ্কার না করলে এটা লাগবে না, এটা ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলতাম। যে আমি লাগাচ্ছি, আপনি লাগাইতে প্রথমে এই পাশ লাগাবেন প্রথমে, ফ্রন্ট থেকে। বাম পাশ নিয়ে একটু আপনি একটু দেখেন, এই যে এই বাম পাশে কভারটাকে নিয়ে একটু এদিকে টান দিয়ে লাগাইতে পারবেন। এই বাম পাশে নিয়ে একটু এদিকে টান দিয়ে লাগাবেন। এই যে লেগে গেছে। খেয়াল রাখবেন এইখানে এটা থাকবে ঠিকভাবে লাগছে কিনা, একটু এটা খেয়াল রাখবো। এটা এই যে লেগে গেছে। প্রথমে আমরা স্ক্রু লাগানোর সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা প্রথমে এই দুই পাশে যে দুটো স্ক্রু আছে সামনের ফ্রন্ট সাইডে এই দুটো স্ক্রু লাগাবো। রেডি? এই যে প্রথমে সামনের অংশ স্ক্রু লাগাচ্ছি, একটু চাপ দিয়ে লাগাবেন। ঠিক আছে? তারপরে বাম পাশটা, আগেও বাম পাশে ডান পাশে যেটাই লাগান সমস্যা হবে না, তবে ফ্রন্ট সাইডের গিয়ারগুলো আগে লাগাবেন। তবে এই লকটা যদি না লাগে লাগানোর সময়, পরে চাপ এইভাবে চাপ দিয়ে ধরলে লেগে যাবে। তারপর এই দুটো স্ক্রু লাগাবো। আপনার গিয়ারের কাজ শেষ। গিয়ার যদি জাম না থাকে, গিয়ার যদি না ভাঙে, তাহলে আপনার টোনার সিগন্যাল কখনো দেবে না। বেশিরভাগ টোনার সিগন্যাল এন্ডিং টোনারটা আসে গিয়ার জাম হওয়ার কারণে। আমাদের এই লিমিট পুরোপুরি লাগানো স্যার। এখন ড্রাম নিটটা লাগাবো। এগুলো একটু পরিষ্কার করে দিয়েন, এগুলো ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে দেবেন। আমি আগে থেকে পরিষ্কার করে রাখছি আপনাদেরকে দেখানোর সাথে। এখন যেভাবে লাগাচ্ছি আমি, এই অংশটা প্রথম লাগাবেন এই লকে। এই অংশটা প্রথমে এইখানে এই লকে একটু দেখেন, আমি জুম করে দেখাচ্ছি। এই লকের মধ্যে এইভাবে লাগবে, এইভাবে লাগবে। আর ওই পাশে এই যে লকটা আছে, এই যে লক, এটা এটা এই বাসে বসবে, সুন্দরভাবে বাসের মধ্যে বসবে। এই বাসে বসা না পর্যন্ত আপনারা এই অংশটা লাগাবেন না। এখন এটা এই বাজের মধ্যে বসছে। হ্যাঁ, এখন আমরা এটা লাগাই করবো। এটা লাগানোর পরে আমরা স্ক্রুগুলো লাগিয়ে ফেলবো। ওকে,
একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় এই ইউনিটগুলো কালি বের হয়ে আসে। কালি বের হওয়ার কারণেও জাম হয়। সেই ক্ষেত্রে এটা অনেক কষ্টকর, আপনারা হয়তো পারবেন না। সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করলে সরাসরি নিয়ে আসতে পারেন বা কুরিয়ারের মাধ্যমে যদি পাঠিয়ে দেন, আমরা এই আপনার ইউনিটটাকে রেসিং করে আপনাদের কাছে আবার পাঠিয়ে দেব। আমরা এগুলো দিয়ে র্যাপিং করে থাকি। র্যাপিং করলে আপনার বারে বারে গিয়ার জাম হওয়া, গিয়ার ভেঙে যাওয়া এটা আর হবে না। আপনারা এটার জন্য যোগাযোগ করবেন। যদি ডেভেলপার ইউনিট থেকে কালি ঝরে, তখন আপনার শুধু গিয়ার চেঞ্জ করলে, গিয়ার পরিষ্কার করলে হবে না, বারে বারে গিয়ার নষ্ট হবে, বারে বারে গিয়ার জাম হবে, বারে বারে টুনারের সিগন্যাল দিবে। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ হচ্ছে ইউনিটটা রিপেয়ার করতে পুরো একদিন সময় লেগে যায় আমাদের। ভিতরে র্যাপিং থাকে, ওগুলা অনেক সময় লাগে। ভিতরের র্যাপিংগুলো ঠিক করতে অনেক সময় লাগে, আর ঘামগুলো বসতেও প্রায় 2-3 ঘন্টা লেগে যায়। তো আমাদের ইউনিট লাগানো শেষ। আমরা এখন মেশিন শুধু লাগিয়ে চেক করব হয়েছে কিনা। আশা করি হয়ে যাওয়ারই কথা। এরপরেও যদি না হয়, আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করেন।